শুধু নতুন একটা লাইফ বরবাদ না করে যে লাইফটা অলরেডি বরবাদ হয়ে আছে তাদেরই আরেকবার বিয়ে দাও। হ্যাঁ, এটাই ঠিক। দিস ইজ ওয়াই মেরি মাম্মি আলাগ হ্যায়। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে একটা নতুন পর্ব নিয়ে। আমি আবার মাকে কয়েকটা কোশ্চেন করব, মা তার আনসার করবে। আমি কোশ্চেন যেগুলো করব তার উপরে মার যা চিন্তা ভাবনা, যেভাবে মা সেগুলোকে নিয়ে থিঙ্ক করে তার উপরে মা আনসার করবে। ঠিক আছে, চলো শুরু করি। তো আজকে আমার ফার্স্ট কোশ্চেন তোমাকে, ধরো বাড়িতে কিছু গেস্ট এসছে। এবার গেস্ট আসলে আমি সচরাচর কারোর সামনে যেতে চাই না, কিন্তু ধরো তোমার গেস্ট বলছে চলো তোমার মেয়েকে একটু দেখাও। ধরো তুমি বলছো না আমার মেয়ে আসতে পছন্দ করে না, তবুও তারা তোমাকে ফোর্স করছে যে একটু মেয়েকে নিয়েই আসে না, দেখি না। তুমি তাদের কি অ্যান্সার করবে? কেন, তুই কি কোনো শোপিস নাকি যে তোকে সবার সামনে দাঁড় করিয়ে দেবো? তুই যদি আসতে না চাস তোকে আমি কখনোই আসতে দেবো না। আর সেটাই করা উচিত। এটাই করা উচিত। কারোর যদি ইচ্ছে না থাকে তাকে লোকের সামনে এসে এনে শোপিসের মতো দাঁড় না করানোই উচিত। তো ফার্স্ট কোশ্চেনের আনসার এটা, ঠিক আছে। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন হলো, তুমি তো জানো আমি আমার রুমে কাউকে অ্যালাউ করে একদম পছন্দ করি না, কেউই আসে পছন্দ করি না। ধরো তাদের বাচ্চা আমার রুমে আসতে চায়, কিন্তু আমি তাকে রুমে আসতে দিতে চাই না, তা তুমি কি বলবে তাকে? আমি কেন তোর প্রাইভেট রুমে কাউকে ঢুকতে দেবো? যারা বাইরে এসছে বাইরে বসবে, প্রাইভেট ঘরে কেন যাবে? মানে বসার ঘরে থাকবে। হ্যাঁ, বসার ঘরে বসবে। কারোর প্রাইভেট রুমেই আমার মতে কাউকে অ্যালাউ করা উচিত। যদিও বা ইন্ডিয়ান প্যারেন্টসরা এটা প্রচন্ড করে থাকে যে তার শোয়ার রুমে নিয়ে চলে গেল, তার প্রাইভেট রুমে নিয়ে গেছে, এটা কিন্তু করা উচিত না। আর তো আমিও অ্যালাউ তো করি না বাইরের কাউকে। আমার মাও আমারটা, মানে আমি যেটা করি সেটা আমার মা আমাকে সবসময় সাপোর্ট করে। সো সেকেন্ড আনসার। তাহলে আমার থার্ড কোয়েশ্চেন। তুমি তো জানো আমার জিনিস নিয়ে আমি খুব অবসেস। আমি কাউকেই মানে আমার জিনিস ধরতে দিতে চাই না, যেগুলো আমার পার্সোনাল, ধরো টয়েস বা যে কোনো জিনিস, মোবাইল সে যাই হোক। তার বাচ্চা এসে, ধরো মানে যে গেস্ট এসছে তার বাচ্চা এসে বলছে যে আমার কোনো টয় নেবে বা কোনো আমার একটা জিনিস নেবে, কিন্তু আমি তো দেওয়া পছন্দ করি না। সো অফকোর্স আমি দেবো না। তা তুমি কি করবে? তুমি কি সেটা দেবে তাকে? মানে তাকে টাচ করতে বা খেলতে কিছু কি দেবে? না, তোর পছন্দের জিনিস আমি তাকে কিছুতেই দেবো না। তার যদি বেশি পছন্দ হয় তাহলে তার বাবা মা তাকে সেই জিনিস কিনে দিই। আমি আমার বাচ্চার পছন্দের জিনিস অন্যকে কেন দেবো? আমি একদম দেবো না। আর এটাই আমার মতে করা উচিত, কারণ সেই জিনিসটা যখন আমি পছন্দ করে কিনেছি, তার মানে ওটা আমার পছন্দের জিনিস। তো আমি কেন সেটা অন্য কাউকে? হ্যাঁ, আমার ইচ্ছে হতেই পারে যে ঠিক আছে আমার অত ইম্পর্টেন্ট বা অত পছন্দের কিছু না, আমি যদি পার্সোনালি সেই জিনিসটা সে গেস্টের বাচ্চাকে দিলাম সেটা ঠিক আছে। যদি আমি না দিতে চাই, আমার মনে হয় না কোনো বাবা মা সেটাকে মানে জোর জবরদস্তি দেওয়া উচিত। কারণ এটা কিন্তু আজকে আমার একটা পছন্দের জিনিস আমার বাবা মা যদি একটা কাউকে দিয়ে দেয়, এটা কিন্তু ইন ফিউচার গিয়ে আমার বাবা মার উপরে আমার একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে যাবে। কারণ আমার এটাই মনে হবে যে ইন ফিউচারও আমার বাবা মা কিন্তু আমার পছন্দকে কোনো গুরুত্ব দেবে না, কি তাই তো? হ্যাঁ, এর জন্য তাই তো। হ্যাঁ, না, এটাই আমাদের থার্ড আনসার। তো মা, আমাদের ফোর্থ কোশ্চেন হচ্ছে যে ধরো সে তোমাকে, মানে যে গেস্ট এসছে সে তোমাকে বলছে জানো তো অমুক দিন না তোমার মেয়েকে আমি তমুক ছেলের সাথে বা কোনো একটা ছেলের সাথে রাস্তায় দেখেছি বা কোনো রেস্টুরেন্টে দেখেছি বা এরকম কোনো পার্কে দেখেছি, এরকম কিছু একটা বলছে। তো তাতে তুমি কি তাকে আনসার করবে? আমি সোজা তাকে গেট দেখিয়ে দেবো। কেন? কারণ আমার মেয়ে সম্বন্ধে আমি কারোর কাছে শুনতে রাজি না। আমি নিজে বুঝে নেবো আমার মেয়েকে, কারণ ছোটবেলা দিয়ে আমি বড় করেছি, আমিই বুঝে নেব। ছেলের সাথে ঘুরলেও আমার মা বুঝে নেবে, না ঘুরলেও আমার মা বুঝে নেবে, আর মাকে এসে কমপ্লেন করার মতো কিছু নেই, তাই তো? হ্যাঁ মা, তো এবার আমার লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? তো এবার ধরো যে গেস্টরা এসছে তারা তোমাকে বলছে অনেক তো মানে মেয়ে বড় হয়ে গেল, অনেক টাইম হয়ে গেছে, এবার মেয়ের একটা বিয়ে দিই, আমাদেরও বেশ একটা বিয়ে খেতে ইচ্ছা করছে, একটু এনজয় করব, আপনি মেয়ের বিয়ে দিলে আমাদের সব কিছুই হয়ে যাবে। তো তাকে তুমি কি আনসার করবে? আমি তাদের বলবো যে আপনারা আরেকবার বিয়ে করবেন। আমাদেরও না ভীষণ বিয়ে খেতে ইচ্ছা করছে, আপনাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আমাদেরও এনজয় করতে ইচ্ছা করে, আমরাও এনজয় করে নেব। শুধু শুধু নতুন একটা লাইফ বরবাদ না করে যে লাইফটা অলরেডি বরবাদ হয়ে আছে তাদেরই আরেকবার বিয়ে দাও। হ্যাঁ, এটাই ঠিক। আর ওদেরও বেশ নতুন একটা মজা হবে। হ্যাঁ, আমরাও এনজয় করে নেব। দিস ইজ ওয়াই মেরি মাম্মি আলাগ হ্যায়। চলো।